একজন মানুষ যখন মালাকুল মউতকে দেখে ফেলবে, তার দুনিয়ার হায়াতটা শেষ হবে, যখন সে তার ডেথকে ফেস করবে, যখন তার লাইফের শেষ মুহূর্তে সে পদার্পণ করবে, মৃত্যুর সময়, মৃত্যুর পরে একজন বান্দা, একজন বান্দি সবচাইতে কোন বিষয়ে আফসোস করবে, এটা আমি হালকা টাচ দিতে চাই, যাতে করে সেই বিষয়গুলোকে আমরা মৃত্যুর আগেই ঠিক করতে পারি। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রথমত, মৃত্যুর সময় মানুষ একটা কথা রিয়েলাইজ করবে, অনুধাবন করবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব। মানুষ আফসোস করবে যে আমাকে আরেকটু সময় দেওয়া হোক, আমাকে আরেকটু সুযোগ দেওয়া হোক, আমি যেন আরো নেক আমল করতে পারি, আমার যে ভুলগুলো হয়ে গেছে আমি শুধরাতে পারি, আমাকে নেক আমল করার জন্য আরেকটা চান্স দেওয়া হোক। এটা হচ্ছে মানুষের মৃত্যুর সময় সবচাইতে বড় চাওয়া হবে। কিন্তু মৃত্যু যখন চলে আসে, আল্লাহ তাআলা বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এভরিওয়ান হ্যাজ স্পেসিফিক টাইম টু ডাই। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়েছেন। when the time will come it will never ever late। যার সময় যখন আসবে তখনই মালাকুল মউতকে পাঠিয়ে দিবে একজন, তিনি কে? তাহলে মৃত্যুর সময় যতই আপনি চান্স চান না কেন, চান্স পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যখন মারা যাবেন, আপনার মৃত্যুর পরে সবচাইতে বড় আফসোস হবে আপনি যে সময়গুলোকে জিকির না করে, যে সময়গুলোকে কাজে না লাগিয়ে নষ্ট করেছেন, সেই সময়টা নিয়ে আপনার সবচাইতে বেশি আফসোস হবে। অনেকে ভাবে যে জান্নাতে যাওয়ার পরে মনে হয় মানুষের কোনো আফসোস থাকবে না। দ্য আইডিয়া ইজ অ্যাবসলিউটলি রং। মানুষের জান্নাতে যাওয়ার পরেও একটা আফসোস থাকবে, যে জান্নাতি, যে জান্নাত পেয়েছে তারও আফসোস থাকবে, এবং আফসোস জাস্ট একটা বিষয় হবে, সে ভাববে, ইস, ওই সময়টা বসে বসে মোবাইল ফোন টিপেছিলাম, ওই সময়টা বসে বসে টিকটকে, রিলসে, ফেসবুকে, ইউটিউবে আই হ্যাভ ওয়েস্টেড মাই টাইম, আমি আমার সময়কে নষ্ট করেছি। ইস, আই উইশ যদি আমি ওই সময়টা জিকির করতে পারতাম, আই উইশ যে ওই সময়টা আমি কোরআন তেলাওয়াত করতে পারতাম, আই উইশ ওই সময়টা আমি আল্লাহর জন্য ইবাদত করতে পারতাম। মানুষের মৃত্যুর পরে জাস্ট নয়, বরং জান্নাতে যাওয়ার পরেও মানুষ তার নষ্ট করা সময়গুলো নিয়ে আফসোস করতে থাকবে। অতএব এখন আমরা বেঁচে আছি, আমাদের এখন এই মুহূর্তে এখান থেকে নিয়ত করতে হবে, যতদিন বেঁচে আছি আমার জীবনের একটা মুহূর্ত আমি আর নষ্ট করব না। বলেন সবাই।